ম্যানচেস্টার সিটির মালিক বিশ্বজুড়ে বিখ্যাত সিটি ফুটবল গ্রুপ লিমিটেড ৫ বছরের সম্পর্ক ছেদ করল ভারতের মুম্বাই সিটির সঙ্গে। ক্লাবের মালিক এখন রণবীর কাপুর ও বিমাল পারেখ। মূলত ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার অনিশ্চয়তার জন্য শেয়ার হোল্ডিং পজিশন থেকে নিজেদের সরিয়ে নেয় প্রতিষ্ঠানটি। ভারতের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদেশিক বিনিয়োগও মুখ থুবড়ে পড়ল। কিন্তু কেন? সিটি ফুটবল গ্রুপ তাদের স্টেটমেন্ট পরিষ্কার করে জানিয়েছে, মুম্বাই সিটি এফসি নিশ্চিত করতে পারে যে সিটি ফুটবল গ্রুপ লিমিটেড ক্লাবে তাদের শেয়ার হোল্ডিং বিক্রি করেছে। প্রতিষ্ঠাতা মালিকরাই এখন থেকে পুরোপুরি সংগঠনের দায়িত্ব নেবেন। ২০১৯ সাল থেকে সিএফজি ও মুম্বাই সিটি এফসি একসঙ্গে নতুন উচ্চতায় পৌঁছেছে। দুটি আইএসএল উইনার্স শিল্ড ও দুটি আইএসএল কাপ শিরোপা জিতেছে। ক্লাবের ফুটবল কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে এবং ভারতে ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ২০১৯-এ সিটি ফুটবল গ্রুপ বা সিএফজি মুম্বাই সিটির ৬৫% স্টেকের মালিক হয়। সে সময় এই চুক্তিকে বলা হয় ভারতীয় ফুটবলের এক অবিস্মরণীয় অধ্যায়। আর সিএফজির কর্তৃত্ব থাকাকালীন মুম্বাই সিটিও ঘরোয়া লিগের জায়ান্ট হয়ে ওঠে। সিটি ফুটবল গ্রুপের তাদের মালিকানা ছাড়ার পেছনে প্রধান কারণ ইন্ডিয়ান সুপার লিগে প্রশাসনিক অচল অবস্থা। শুরুতে ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরে শুরু করা হবে, কিন্তু তাও হলো না। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড, যারা ১০ বছর লিগের কমার্শিয়াল পার্টনার ছিল, তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেয়। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ভারতের ফেডারেশন পরে ওপেন টেন্ডার করে নতুন বিডের জন্য, যেখানে কোনো প্রতিষ্ঠান আগ্রহী হয়নি। মালিকানা ছাড়ার পেছনে সিটি ফুটবল গ্রুপ কারণ হিসেবে জানিয়েছে, সিএফজি এই সিদ্ধান্ত নিয়েছে একটি বিস্তৃত বাণিজ্যিক পর্যালোচনার পর এবং ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ ঘিরে চলমান অনিশ্চয়তার প্রেক্ষিতে। এই পদক্ষেপ সিএফজির শৃঙ্খলাবদ্ধ ও কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যার মাধ্যমে তারা এমন ক্ষেত্রগুলোতে মনোযোগ দিচ্ছে যেখানে দীর্ঘমেয়াদে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। আইএসএলে খেলা ক্লাবগুলো চেয়েছিল সাময়িক দায়িত্ব নিয়ে সমাধান করার, তবে তাতে সোজা মানা করে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যারা পরে একটি কমিটি গঠন করেছে অবস্থা বোঝার জন্য। ২০১৪-তে শুরু হওয়া ২০১৯-এ এসে ভারতের টপ টিয়ার লিগের মর্যাদা পাওয়া আইএসএল মাঠে গড়াবে কবে নাগাদ তা নিয়ে এখন বিশদ অনিশ্চয়তা। সিটি ফুটবল গ্রুপ লিমিটেড গ্লোবাল বিজনেস মডেলে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে প্রাধান্য দেয়। তারা এই জন্যই ভারতের ফুটবল থেকে এবার মুখ ফিরিয়ে নিল ৫ বছর পর। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.